কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর। কি হলো? কি হাতে লেগে গেল? কি আশ্চর্য! আমি তোমাকে ছুঁচ টুচ এই সময় কে ধরতে বলেছে? এই কাঁচি ছুঁচ এসব নিয়ে বসে পড়ল। এই অনু, তৃষা, আরে একবার এদিকে আয় না। দেখ কি কাণ্ড! তোমার শোনো, তুমি অনেকগুলো কড়া কড়া ওষুধ খাচ্ছ, পেন কিলার সমস্তগুলো, বুঝতে পেরেছো তো? এগুলো একটু একটু ডিজি করে দেয়। তোমার দরকার নেই এগুলো করার, তো করার তো লোক আছে তো। অদ্ভুত ব্যাপার। বাবা, রক্ত বেরোলো কি বেরোলো না, এমন করছেন যেন আমার কেউ গলা কেটে নিয়ে গেছে। আমার শরীরে কোনো কষ্ট হলে এত ভাবেন আপনি, এত ছোটেন, আর আমার মনের কষ্টটা বুঝে বোঝেন না আপনি। একবার একবার তো বলতে পারেন উকিলবাবু যে নলক আমি তোমাকে ভালোবাসি। উকিলবাবু একবার বলে দিন না, আমার কি ভালো লাগছে আপনাকে আর আর বাড়ির সবাইকে এত কষ্ট দিতে? দেখেছো? বড়দা ভাই, কি হয়েছে? আরে দেখ না, হাত ফাত কেটে একসা করেছে। তখন নিচে তোকে বললাম না, ওকে একা রাখাটা ঠিক নয়। কিসে কাটলো? কাছিতে? ছুঁচে শুনছে? সূচ তো ফোটে, তাতে কাটবে কি করে? কি মুশকিল! ফুটেছে কি কেটেছে, রক্ত বেরোচ্ছে। কোথায় রক্ত? আমি নিজেই দেখতে পাচ্ছি না তো তুমি কি করে দেখবে? এই বড়দা ভাই, হ্যাঁ মানে এটা কেশবে? না মানে আরে ও ভুলে যাচ্ছে, তুই বুঝতে পারছিস না? ও ভুলে যায় তো সব, রক্ত বেরিয়েছে। দাদা ভাই প্যানিক করিস না, রক্ত বেরোলে আমরা তো দেখতে পেতাম। ও হ্যাঁ, কিন্তু অত রিস্ক নেওয়ার দরকারটা কি? ওষুধটা, এই তো ওষুধটা রয়েছে, এটা তো লাগিয়ে দিলেই তো হয়ে যায়। আমি লাগিয়ে দিচ্ছি ওষুধটা। আপনার ঠিক আছে, তাহলে আমাদেরকে ডাকলি কেন? খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য লাগিয়ে দে তোরা। আমার আমার গোপালের কাপড় নিয়ে এসেছেন? হ্যাঁ এই তো, এই যে জিজ্ঞেস তো পছন্দ হয়েছে কিনা? এই যে, তোমার কি ওগুলো পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। যাক, দাঁড়ান, কি ওষুধ লাগিয়ে দেবেন বলে? লাগছে, তবু তবু আপনাকে তো খোঁচা মারতেই হবে, না হলে যে কাজ হবে না। আচ্ছা, আমার বর কোথায়? খুঁজে পেলেন তাকে? কি
আমার বর, একসাথে বসে পুজো দিতে হবে তো। অনু, আমার একটু টায়ার্ড লাগছে, একটু চা দেন আমাকে। তুই যা দিচ্ছে এই যা না, অজয়কে চাটা দে না। হ্যাঁ দিচ্ছি। যা তুইও যা, আজই অপেক্ষা করছে। ওই কালকে পুজোর জন্য কি কি ফুল লাগবে না লাগবে একটু বলে দেও, লিস্ট করে দেবে। জানিস তো মেঘলা একা কি করে, বুঝতেই পারছি। আমি যাচ্ছি মা। বাবা দেখলে কেমন বললো, যেই বরের কথা বললাম, অনু আমার খুব টায়ার্ড লাগছে, একটু চা দে না রে। বলছি কালকে তুমি পুজোয় বসবে? হ্যাঁ, কেন? না, অরিন্দম যদি বসতে রাজি না হয়? সেটারই তো ব্যবস্থা করছি। তবে কাকিমণি, তোমাকে আমার একটা কাজ করতে হবে কাল। কাল নয়, আজই। আজ কি কাজ? সোনাদি, সকাল সকাল কিন্তু ফুল টুলগুলো নিয়ে আসতে হবে। আরে বাবা, সে তো আমি জানি, কিন্তু কেউ আমাকে লিস্টটাই তো দিচ্ছ না তোমরা, কাকিমণিও দিল না। লিস্টে ঠিক সময় মতো পেয়ে যাবি, কিন্তু একটা কথা মাথায় রাখবি যে যদি সকালে ফুল না আসে তাহলে কিন্তু আমি সাজাতে পারবো না। পেয়ে যাবি পেয়ে যাবি, সবাই খালি বলছে পেয়ে যাবি, লিস্টটা কোথায়? বললাম তো দিচ্ছি, তাই না? আরে তোরা দাঁড়া, নিজেদের মধ্যে তো সব কাজ ভাগ করে নিচ্ছি, সেটা করলে কি করে হবে বলতো? কেন হবে না? না মানে নোলক তো বলছে যে পুজোর সব কাজ ও নিজে করবে। কেন? ও কেন সব কাজ করবে বলো তো? কেন করবো না আমি? কেন করবো না? আহা, নোলক করতে চাইছে, করুক না। দিদি বলে দিয়েছে। বলছি যে নোলক খেয়েছে? ও মা, তুই শুনলি না? ও তো বললো আজকে কিছু খাবে না, উপোস করবে। চল তুই চল। না ঠিক আছে, ছেড়ে দে, আমারও আর খেতে ইচ্ছে হচ্ছে না। আপনি উপোস কেন করছেন? বারে, তুমিও তো উপোস করে আছো তোমার বরের সঙ্গে পুজোয় বসবে বলে। দাদা আপনার কি? তো আমিও আমার বউয়ের সঙ্গে পুজোয় বসবো বলে উপোস করছি। আপনার বউ আছে? আচ্ছা।